আচ্ছা আচ্ছা সখী, যার কথা তুমি আমাদেরকে দিবারাত্রি বলে থাকো সে দেখতে কেমন সখী? তার রূপের কথা, তার গুণের কথা আমাদেরকে কিছু বলো না সখী। আরে সখী, যার কথা আমি তোদেরকে দিবারাত্রি বলে থাকি সে দেখতে কেমন, তার রূপের কথা, তার গুণের কথা আমি তোদেরকে ফুলের বাগানের মধ্যে বলছি, তা তোরা মন ভরে এই সম্প্রসাদী কিরণ দাবি আর এই গুণেতে জানি আমি বটে বটে। হ্যালো, যে ছবাটির টাকাটা সম্পূর্ণ টাকা দিতে হবে, না তো ফেরি দেওয়া যাবে নাই। ফেরি দিয়ে হলো হে ভুল করে বাবাকে ফেরি দিতে শোনো, লাগলে 10 টাকার জন্য পুরো টাকাটা জরিমানা লাগবে। এই সম্প্রসাদী কিরণ দাবি আর এই গুণেতে জানি আমি বটে বটে বটে। ফেরি তাহার আমার জীবন ধন্য হবে। আচ্ছা আচ্ছা, এই জন্যই দেখা হবে কবে আমার জীবন যৌবন ধন্য হবে। এ নগর দলে সুভদ্র তোমার লিবে এ নগর তুমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছো তাই না সখী? কিন্তু সখী, আমরা বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে। এবার তুমি কি করবে সখী? ওরে সখী, তোরা তো জানিস আমি মনে প্রাণের শয়নের স্বপনে নিশি জাগরণে ওই দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবেসে ফেলেছি। আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না। তাকে যদি একবার আমি কাছে পাই না সখী, তাহলে কি করবে সখী? এই সবকে একবার দেখা পেলে আর এই সবকে একবার কি হলো দেখা পেলে কি করবে? এই রাখিব হৃদয়। আচ্ছা আচ্ছা, সবকে রাখিব
আশায় আকাঙ্ক্ষা, তার মনের আশায় আকাঙ্ক্ষা। আরে কে গোসু দরি হে আমি কিনব মনে করি কিনিতে পারি কে আচ্ছা ভাই এ আমি কিনিতে পারি পরিচয় আর কি বাজন্য আমাদের ফুলের বাগানে করেছে আগমন। রমণী আমি হলাম এই পথে সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ তার ভাই উপস্থিত হয়েছি। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছ, এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার অর্জুনকে দেখেছ? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর যেটা তোমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? তারাও কোন সুভদ্রা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এই হল সেই বীর সব্যসাচী অর্জুন। আমি কাকে কি বললাম? হরিবোল, আজ তুই কোথায় চলেছি? আজ তোর দীর্ঘ অবসানের প্রতীক্ষার ফল পেতে চলেছিস, আজ তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বোন, ওই কাল যৌবন আমাদের বাজ আক্রমণ করেছে, তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমি যে মনে প্রাণে শয়নে স্বপনে নিশি জাগরণে এই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবেসে ফেলেছি। আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না। হরিবোল, তুই চিন্তা করিস না, তোর স্বয়ংবর সভার দিনে অর্জুনও থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না। তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে। আমার কথা মতো চলবে, নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি রে বোন, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দিত হলেন। বাড়িমা হৃদয় কিরে সুভদ্রা, এই হৃদয় কিরে সুভদ্রা দেখানো যেত। সুভদ্রা, আমি কে তোমার তুমি মানতে? সুভদ্রা, সে কথা তুমি যদি
জানতে সুভদ্রা এই কত যে তোমাকে বেসেছি ভালো সুভদ্রা সে কথা তুমি যদি জানতে সুভদ্রা আই লাভ ইউ ওই দুটি চোখ যেন সুভদ্রা এই জলে ফোটা সুভদ্রা যত দেখি কৃষ্ণা মিটে না সুভদ্রা যত দেখি কৃষ্ণা মিটে না ভুরু দুটি বাঁকা ঠোঁটে কুমার পূর্ণিমা চাঁদ ওঠে কুমার হাসিলে ধরে পড়ে জোছনা কুমার হাসিলে ধরে পড়ে জোছনা কুমার আমি এই রূপ দেখে কুমার মরতে মরি না কুমার না আই লাভ ইউ টু এমনি মরি বাঁধতে সে কথা তুমি যদি জানতে কুমার এই কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি अरे तो भालोबासा तो भूमिते न कुमार এই কত ভালোবাসা কুমার তো ভূমিতে ন দয়া কুমার কি করে তোমায় আমি ভুলব কি করে তোমায় এই আমার হৃদয় মাঝে আচ্ছা প্রেমের আলো কেমন কেমন জলে ধীরে আর সেই আগুনে পুড়ে লাগে যৌবন জ্বালায় মরে আচ্ছা আচ্ছা যৌবন জ্বালায় মরে আর যতই তুমি ফুচকা খাওয়া আর কি হবে ভাই এই আমার মন নাহি ভরে মন ভরে না সখী এই মনে আমি শান্তি পাব আচ্ছা ভাই তুমি বিয়ে করার পরে আমার বিয়ে হবার পরে পরে বা আমায় নাও গো তুমি আপন করে থেকো না
নাও গো তুমি আপন করে। আচ্ছা ভাই থেকো না আর দূরে, এই মনে আমি শান্তি পাবো। ভাই করিব বাবা এরা হলো কৃষ্ণ বলরাম, এরা হলো কৃষ্ণ বলরাম। এই কৃষ্ণ বলরামের ভূমিকায়, এই কৃষ্ণ বলরামের ভূমিকায় ছৌ নৃত্য পরিবেশনা করে দেখাবে পুরুলিয়া জেলার সুনাম ধন্য দুই ছৌ শিল্পী কৈলাস চন্দ্র শহীদ ও অর্ণব সিং মুন্ডা। আমাদের বোন সুভদ্রা আমি বিবাহ ঠিক করেছি, আমি তো ঠিক করেছি। হে দাদা, এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু ওরে ভাই ওই দেখ দূরে একটি রথ দেখতে পাওয়া যাচ্ছে, সেই রথের উপরে কোন এক রমণীকে যেন কেউ হরণ করে দিয়ে যাচ্ছে। এ তো আমাদের বোন সুভদ্রা, সে আমাদের বোন সুভদ্রাকে হরণ করে দিয়ে যাচ্ছে। না না না, আমাদের জানবো না, সে আমাদের বোন সুভদ্রাকে হরণ করেছে।
শান্ত হো দাদা, শান্ত হো। আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায়নি, আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায়নি। আমাদের বোন সুভদ্রায় হরণ করে নিয়ে গেল, আমাদের বোন সুভদ্রায় হরণ করে নিয়ে গেল ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে, ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তারা যে একে অপরকে ভালোবাসে, তুমি তাদের ভালোবাসাকে সম্মতি দিয়ে বিবাহ বন্ধনে বন্ধন করো, বিবাহ বন্ধনে বন্ধন করো। ওরে ভাই, আমি তাই করব। ওরে তোরা কে কোথায় আছি? আমার একমাত্র বোন সুভদ্রাকে আজ বধূ বেশে সুসজ্জিত করে নিয়ে আয়। আজ অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। এই কৃষ্ণ দেশ রীতি কৃষ্ণ দেশ রীতি অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। আর এদিকে সেই বিয়ে বাড়িতে ব্রাহ্মণ কুল পুরোহিত মশাই ধীরে ধীরে করছেন আগমন। সন্ধে বাইর আই ভালো বেলায় উঠে কালি সন্ধে বাইর হাইছে আই ধারে ভালো বেলায় উঠে যাচ্ছে। দেখনো রে নুনু, দেখনো রে পূজা, এখন ঠাকুর কোথায়? আর খুঁজে খুঁজে থেকে গেলে কোথাও বলি নাই। আর রোজে রোজে ঠাকুর বাবা তার ঘর কে যাই রে কোথেকে পাছে আর সঙ্গে বসে কি করছে? পাছে আর সঙ্গে বসে মহুলা খাচ্ছে পাছে। বাহ ভাই, দেখলো রে বাবু, দেখলো রে নুনু, এখন এই ব্রাহ্মণ কুল পুরোহিতের ভূমিকায়, এই ব্রাহ্মণ কুল পুরোহিতের ভূমিকায় যিনি আপনাদের সামনে অভিনয় করে দেখাবে হস্তান্ত্রিক কর্মকারের ম্যানেজার সুরেশ যোগী। Bye.
এইরকমের বিয়াগর হয় বাবা, এইরকমের বিয়াগর হয়। মার ভালে দেখে যাও, মার ভালে দেখে যাও, যার আগে কারো কোনো সারা শব্দ না হয়। আর যেই বিহা ঘরের নাম শুনেছে অমনি চারদিকে যেমন ঘুঘুর লাগা থাকতেছে। বুঝতে পারছি ওই খাসি মাংস লোভে। এরে বাবা, আমি কোন যাতা ঠাকুর লোহে বাছা পৈতাটা দেখছো না, 2.5 কিলো ওজন আছে। যেমন যেমন ঠাকুর রাখতে লাগবে রে বাপ, টিয়া টাকা হয়ে খতম হয়ে যাবে। তবে এটা ডুপ্লিকেট, অরিজিনাল নহে। এখনকার দিনে কোথাও আর অরিজিনাল চাইছে না দাদা, এখন সব জায়গায় ওই ডুপ্লিকেট চলছে। যদি বলবে কেমনে, এখন পঞ্চায়েত যাও, ব্লক যাও, কোথা যাবে সব জায়গায় এখন ওই ডুপ্লিকেট, অরিজিনালের কোনো ভ্যালু নাই। যদি বলবে কেমন, যদি বোকাটা কোনটা কারেন্ট তার কোনটা লাইটার সেটা হল নাই। জীবনটা গুছাবার আছে তোকে না দাদা, একটু বলি দেখে চেক করে ঠাকুরটা ঠাকুরের জীবনটা ওখানে বুঝে গেল। দেখছো দাদারা, এই হচ্ছে দাদা যুগের পরিস্থিতি। তাহলে কোনটা লাইটার কোনটা কারেন্ট আর সেটা ওরা বুঝতে পারছে না। এরে বাবা, এই জন্যই তো বলছি এখনকার দিন আর ওই ডুপ্লিকেট চলছে, অরিজিনাল কোনো ভ্যালু নাই। যদি বলবে কেমনে, যদি বলবে কেমনে, এখনকার দিনে দেখবে, এখনকার দিনে দেখবে পৈতার দেখছো না আমার। আগেই তো বললে 2.5 কিলো ওজন, আর পৈতাটা আছে অরিজিনাল নয়, এটা ডুপ্লিকেট। তো ওই জন্য বলছি তোমরা শোনো, এখনকার দিনে ফুলের বাগানে যাবে, ফুল গিলে দাদা কারো চয়েস নাই। এখন ফুলের লে জালি ভালো, এখনকার দিনে ফুলের লে জালি ভালো, আসলের লে নকল ভালো, আর বহুললে শালি ভালো, আর শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ের গালি খাতে ভালো। এই জন্য তো বলছি দাদা, এখনকার দিনে লেভেলটা থেকে টুকু কাজ করিবে। যদি বলবে কেমনে, যদি বলবে কেমনে, এখনকার দিনে দেখবে দাদা কেউ কোনো লেভেল দিচ্ছে নাই, সব জায়গায় বিনা লেভেলের কাজ। এখন টুকু লেভেল না দেখে কাজ করলে দাদা সামলাই থাকবে। যদি বলবে কেরে, এখনকার ইয়ং ছেলেরা সবাই পান, বিড়ি, সিগারেট, গুটখা খাঁচড়ি বাবা, কিন্তু কেউ লেভেলটা ভাইছো, লেভেলটা দিকে কাজ করবে। দেখবে একটা কোথায় আছে কি বলো, सिगरेट पीना है तो पियो टोटल, कि उसमें काशी नहीं होगा। सिगरेट पीना है तो पियो टोटल, कि उसमें काशी नहीं होगा। और प्यार करना है तो पूरे जज के बेटे के साथ, क्योंकि उसे फांसी नहीं होगा। ওই জন্য বলছি রে বাবা, যে কোনো জিনিসের লেভেল থাকে। তো যাবো বসে দাদা দেরি নাই করবো, চটপটে বিয়া ঘরটা দিব। আর আমি ঘর দিকে যাবো, এখন অনেক বিয়া ঘর লগন বাকি আছে রে মাছা। আমাকে 2-1টা বিয়া ঘর করে থাকলে নাই চলবে, বৈশাখ মাস পড়ে গেছে। তো যাতে যাতে তোমাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি, এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, এখনকার দিনের মা মহিল বিটি গিলায় কেউ দাদা সম্পর্ক নাই চিনছে। যদি বলবে কেমনে, এখনকার দিনে এমএ পড়ছে, বিএ করছে, ডিএড করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সম্পর্কটাকে লাইফ চেঞ্জ করে দিয়েছে। যদি বলবে কেমনে, এখন স্বামীটাকে বলছে মাই ডিয়ার হাজবেন্ড, শ্বশুরটাকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, ভাসুরটাকে বলছে দাদা, আর দেওরটাকে বলছে ভাই, আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো হ্যাঁ গো ঠাকুর, কার জন্য মাথায় নিব ঢাকা, লাজলজ্জা সব পুরান গেছে দাদা, বলিবার কিছু নাই। হাই রে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল, সালা পুষ্কর আর গুগিয়ারা আর পেছনে গিয়ে শিয়ারা, একটা মাথা লাগিবে সব গলুকে বানাবে। তো যা বটে বটে দাদা, আমি ঘর দেরি নাই করবো। তো শুধু কি আমাদের এই মা বহিন গিলাকে দোষ দিলে হবে? আমাদের এই ইয়ং ছেলে গিলাও কোনো কমল হয়ে যদি বলবে কেমনে, যদি বলে কেমনে, এখনকার দিনের ছেলে গিলা 18 বছর পাড়াতে না পাড়াতে বাপকে যাই বলছে বাপ हमको शादी करा दो, डाल धरा दो, हमको बिहा दीजिए। আর যদি বাপে নাই বিহা দিচ্ছে, নাই কোনে দেখছে, তাকে ছেলের কোনো দিকে দেখাশোনা করা আছে, মাথায় সিঁদুর দিচ্ছে, ঘর দোকান দিচ্ছে। বাপে যদি মারল তো ভালোই, নাই তো সেই বেটায় নিয়ে গেল টাটা নাইলে বেঙ্গালুর, যাই ভাড়া ঘরে থাকছে, দাদা বলিবার কিছু নাই। আর সেই বেটায় নিত্য নতুন কচিযোগের শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাপ মাইনে লাগবে পর করে দিচ্ছে। যদি বলবে কেমনে, এখনকার দিনের ছেলে নিত্য নতুন কচিযোগের শ্বশুর শাশুড়ি পাচ্ছে,
শ্বশুরটাকে যায় বলছে বাবা, শাশুড়িটাকে যায় বলছে মা, যেমন সালা ওই জন মানছে। আর যখন কেউ আছে সুদাতে হারে লুলু, তোর বাপ কোথায় গেল রে? ওই যে বুড়াটা নিমতলটায় বসে দাঁতনি ঘুষছে, তখন নিজের বাপ মাইলা হচ্ছে বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গিলা হচ্ছে বাবা আর মাই। সারা বলিবার কিছু নাই। যা বটে বটে দাদা, আর দেরি নাই করিব, দেখি চটমট আমি ওখান দিকে যাবো শান্তি জলটা দিয়ে। রাম 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 রাম, দেখ পারি ভালো দিকে যা, বুড়া ঠাকুর মায়ে যা মন তাই। এইখানে শান্তির জলটা রাখেছিলি, এইখানে শান্তির জলটা রাখেছিলি রে বাবা, কোন দিকে গেল ঘটিটা, কোন দিকে যে গেল ঘটিটা? দেখি বাবা, লোকদিন গেলে আসেছে, কোন রকমে একবার শুধাই দেখি। এগো হে, এগো হে, বলি তুই লোকদিন এসেছি নাকি গো? হ্যাঁ ঠাকুর লোকদিনেই এসেছি গো। এ বাবা, তো বেড়ে ঝলমল টেস্ট করে দিতে বাচ্চা, বেড়ে বেগনি কালার টেস্ট দেখাচ্ছে। বলি গো, তোর নাম কি বটে গো? এ ঠাকুর, আমার মায়ের বাপে আমার নাম রেখেছে গো ফুচকি। বেড়ে যদি নাম রেখেছে, তো বলে গো তোর নাম ফুচকি হলো কিসে গো? এ ঠাকুর, আমি যখন ছোট ছিলি না বাচ্চা, আমি জমে ফুচুক পাচাক হয়ে বলতি, তার জন্য আমার নাম রেখেছে ফুচকি। বাবা বাবা। আর বলি তোর কাজটাই ওটা বসে আছে, ওটা কে ওঠে গো? এ ঠাকুর, ওইটা আমার মশরি বেটি বটে গো, ওর লোক দিনই এসেছে। বাবা বাবা, বেড়েছে রানারা বেটি ছেলে ওঠে রে বাবা। বলি গো এই, তোর নাম কি বটে গো? হ্যাঁ এ ঠাকুর, আমার নাম বলে গো মুচকি। ওই তোর হাসি নাই মারি ভল্টু বলে বেটাটাকে পাইলো বাবা। তো বলে গো এই, তোর নাম মুচকি হলো কিসে গো? এ ঠাকুর, আমি যখন ছোট ছিলি না বাটা। আগো কোটা হারাই গেল কি? কোটা কোটা ও এগো এই, এগো এ ঠাকুর, আমার নাম বলে গো মুচকি। এ বাবা, তো বলি তোর নাম মুচকি হলো কিসে গো? ঠাকুর, আমি যখন ছোট ছিলি না বাসা, তখন আমার মায়ের বাপে না আমার মুচুক মুচুক হাসিতে দেখে আমার নাম রেখেছিল মুচকি। আর কি বলবে ঠাকুর, আমার স্বভাবটা এখন অমনি আছে, আমি যখন কোনো সামনে ছেলে দেখে পাই না মুচুক করে হাসিনি, তার জন্য আমার নাম রেখেছে মুচকি। একটা মোবাইল হারাই গেছে, কেউ যদি কেমন পায়ে থাকো তো কমিটির কাছে জমা দিবে, একটা পুরস্কারও রেখেছে, 200 টাকা দিয়ে দিবে। কেউ যদি মোবাইলটা পায়ে থাকো কোনো শহীদ ব্যক্তি, তো মোবাইলটা দিয়ে যাবে বাচ্চা। দেখ লোকদিন গেলে লোকদিনের কাছে ধরা আছে তো যা বটে বটে। এই বাবা, আরো একটা কিনা মোবাইলও ধরা আছে রে বাবা। এই মোবাইলের কথা কি আর বলবো? এই জন্য বলি শোনো, মোবাইল দেখলি যখন লোকদিনটার কাছে, তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি শোনো। এই মোবাইল আছে দাদা, বহু বহু জিনিসকে খতম করে দিয়ে গেল। যদি বলবে কেমনে, এই আমাদের শুভ নববর্ষ পরে এলো বাংলায় পয়লা বৈশাখ। আগে কত দোকানে কত ক্যালেন্ডার দিত, এখন আমরা সব দোকানে ক্যালেন্ডার দেই এই মোবাইলটার জন্য। দেখবে মোবাইল এসে কি খতম হলো জানো? এই মোবাইল আছে 1 নম্বর মানুষের সঙ্গে দেখাশোনা টোটাল খতম। এই মোবাইল আছে ক্যালেন্ডার খতম, এই মোবাইল আছে ঘড়ি খতম, এই মোবাইল আছে টর্চ লাইট, এভারেটি কোম্পানি যখন নামে গেল। আর এই মোবাইল আছে বহু কিছু খতম হইল। আর এই মোবাইল যদি দাদা তোমার বইয়ের হাতে গেছে, তাহলে তুমিও খতম। ওই জন্য বলছি বাবা, মোবাইল সব কিনবে, কিন্তু নিজের বউটাকে মোবাইল কিনে দিও না। কাপড়ে পরে দেরি নাই করবো, শান্তির জলটা দিব, আর ঘর দিকে যাবো, দেখি একেবারে ফুচাকে হাঁকায় কোন রকম সালা ঘটিতে লেগেছে। ফুচা বাবা, মার ভালো দিকে যা, সারা বন্দে ভারতের মতন আলো, বন্দে ভারতের মতন গেল, কোন দিকে হাঁক দিচ্ছিল বা, আর একবার হাঁকায় দেখি। এ ফুচা কোন দিকে হাঁকাচ্ছে রে বা? এ ফুচা বারে বারে বেটা হাত দিলাম, সারা বহুত বড় হয়ে গেছে। বলে রে, আমার ঘড়িটাকে আমরা দেখেছি না ঠাকুর, আমি না দেখি। দেখ সত্যি করে বল, ঠাকুরের সময় ডিগলালি করিস না, তাহলে এমন মন্ত্র পুজো করে অভিশাপে জল ঢোকাবো, তা সারা জনম থেকে বিয়ে হবে না ঠাকুর, ওইটা করো না বা। এমনি যে গোটা করছি দেহের আমি ড্যামেজ বরবটি,
আজ 3 বছর হলে কইনা দেখে দিয়ে কেউ কইনাই নাই দিচ্ছে আর তার মাথা যদি অভিশাপ করে জল ঢোকাই দিও আর বিয়ে হবে নাই আমাদের বড় কাক মনে আসেছিল যদি তোমার ঘড়িটা বাপ লেগেছে আমি দেখছি বুঝলি হয়তো যা দেরি করিস না যা বরকারে ও বাহ সারা কোন দিকে হাত দিচ্ছে রে বাপ গোটা মেলাটারে তো কোথাও মহিলা চুয়ান রসি দেখতে নাই পালি পাছে কোন বিটি ছেলের গাদার দিকে ঢুকেছে নাকি যে গায়ের কমিটি মোটেরও তো মারিয়ে একদম সিঙ্গারা তো করে তেলে ঢোকান দিবে আর একবার হাঁকান থেকে চালা আসে তো ভালো নেলে ঘর দিকে যাবো এ বোরকা ও বা আরো সারা গাইলেও দিচ্ছে বাপের কিরা গুরুত্ব দিবি বলছি যদি তোকে একবার দেখতে পেয়েছি তো তোর একদিন কি আমার এরবি রে বোরকা সালা কেন বল পাচ্ছি বলে রে ঠাকুরের ঘরে কেমন এনেছি আনেছি এ বাবা ঠাকুরের ঘড়িটা আনে তুই কি করেছি রে ও দাদা আমার তবু এই মালটাই জল কম হতে ছিল তোমার ঢোকান দিয়েছি বাবা বেড়ে ভালো কাজ করেছি বলে রে এই গায়ের কমিটি দাদা কিনা এত ভালো তুই যদি বলছি একটা আমার মিনারেল ওয়াটার দরকার তোকে ওয়াটার বোতল ঢোকা দিত তুই হয়তো ঠাকুরের ঘটে চুরি করলি যা 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 যদি করিস না ঠাকুরের ঘটিতে তারা লেগে দিবি যা অত যাচ্ছি না তুই পারা খোঁজা যা যাই বাবা এক টাকা মারিনি হে মা কালী আই বাবা সর খুললাম মনে আমার পেটে আই আপনি কি করা ঠাকুর ও ঠাকুর মশাই বাবা বলে রে বোরকা ঢোকে তুই কবে কবে তো মাতাল হলি রে ঠাকুর আমি কি আর সাধে মাতাল হয়েছি ঠাকুর আমার গার্লফ্রেন্ড টাইমারি আমাকে বিবাহ করবো বলে কবে ছেড়ে পালা গেল তার দুঃখে তো আমি বলছি ভুলে যাবো ধনী মদ খায় খায় ওর ভালোবাসাটাকে বলি তো আমার শান্তির জলের ঘড়িটাই পাবি টুকু জল পাতায় রেখেছি ঠাকুর আচ্ছা ঠাকুর টুকু আছে লাও তারা শান্তির জলটা দিয়ে দাও যা সেরা খারাপ যা 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 দেরি করিতে যা তাই বাবা শান্তির জলটা দেবো দেরি করবো নাই তবে শান্তির জলটা তাদেরই কাজে লাগবে যারা দাঁড়া ধরেছ নাচ দেখেছো আর যারা মনে ভাবছো রাতে ঘুমায় আর সকালে শান্তির জলটা লিবো তাদের বাবা কোনো গ্যারান্টি নেই কি বলে তোর মনে নাই আসবার সময় বৌদি বিয়া ঘর বসে দিলি তুই খাতে বসলি জল খুঁজি তখন বৌদি একটা জলের বোতল ঠাই দিল মনে পড়েছে এই করে সারা মানুষের জীবন যায় যা যা দেরি নাই করবো চরপর শান্তি জলটা দিয়ে আমি ওখান দিকে যাবো ওম নমঃ শান্তি রাম 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 সীতারাম 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 ই বাবা রে ঘটে দিতে হয় আমটাল সারা ঢোকা দিয়ে আঁকুড়া ডাল কি বটে রে বাবা এই বাবা আম ডালের নিয়ম হচ্ছে চেকা গুড়িয়া ডাক পুরুষে কি ওয়াই করেছিল আগেকার দিনে বুড়া পুরকার যদি কেউ এখানে আছো আমার জড়ি তো বুঝবে সত্যি করে বলো দেখিনো আমার জুড়ি যদি এখানে একটা দুটা বুড়া পুরকার আছো তো বুঝবে দাদু সত্যি করে বলো দেখি তো দাদু তুমি যখন বিহা করেছিলে বাইরে বলছি দিদি সামনে আমি যখন ঠাকুরানকে বিহা করে আনেছিলি পূজা করে ভোগে থাকলেও ভাত খোঁজার হিম্মত হতো নাই আর এখনকার দিনের ছেলে গিলা সারা একদিন পাই আছে নাই আজ যদি কোনা দেখতে যাচ্ছে কাইলা সিম্পাদি তারপরে দিন হ্যালো তুমি কোথায় আছো পুরুলিয়াতে আছো এই হচ্ছে না তো যুগের পরিস্থিতি তো এই আম ডালের বদল যদি বেগুনা ডাল ঢোকায় আঁকুড়া ডাল ঢোকায় তো দাদা এরকমই হবে আম ডালের নিয়ম হচ্ছে চেকা গুড়িয়া স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে চেকা গুড়িয়া এই আঁকুড়া ডাল ঢুকালে বেগুনা ডাল ঢুকা দেবো আটকুড়া হবে কি কে জানে বাবা তোদের এই গায়ে যদি এই আঁকুড়া জল আর এই বেগুনা জলের শান্তি তো আমার আরো কি মন যদি চাঙ্গা তো ঘটির জল গঙ্গা বলে পারে করে নেবো না বাবা দেরি করবো না ওম নমঃ শান্তি নমঃ শান্তি শিবর ঋষি ঠাকুর শিবর পক্ষ ভালোবাসারে তাদের
বিহা দেওয়া হয়নি বছরে বিহা হয়ে যাবে। যারা কোনা না দেখছো মনে করবে বিহা করবে, তাদের একদম বৈশাখ মাস পরে যাবে না, বিহা লাগে যাবে। ওম নমো শান্তি, ওম নমো নমো শান্তি, ওম নমো নমো শান্তি তাহা, ওম শান্তি। এই বাবা বাড়ি 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 তোরা বেটা আশীর্বাদ নিবি, দেখি নানা বেটা ঘটিছ তোকে আশীর্বাদ দিছিলি তুই হবে তোমার রচনা ব্যানার্জির মতন বহু পাবি, আর তোকে বেটা ঘটিচোর আশীর্বাদ দিচ্ছি তো তালা বুড়ি বউ হবে যা তালা বেটা ঠাকুরের ঘটে চুরি করবি। বারে 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 বেড়ে হঠাৎ কর তুই আর আশীর্বাদ পাবি না, বা আশীর্বাদের ভোল্টেজ বাইরে গেছি যা গোটা মাথা টান করে নিয়েছি, গোটা আশীর্বাদের তোকে তোকে বেটিয়ে দিলেন না তার তো আবহাওয়া যা যা গোটে পরে বাবা দেরি নাই করবো তোর পর বিয়ে ঘরটা বার করবো। বিয়া ঘরে সকলে ইট করে হচ্ছে সিঁদুর দান আর মালা বদল। শুধু তোমাদের সৌচের নিয়ম হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। শোন গুরু তোর কাছে একটা কথা বলে যাচ্ছি, তোর হয়ে যদি কেমনে তুই আজ উপর দিকে চুরি করে মালা বদল করতে পারিস কি জিনিস না কি বলছি কোথায় গেলে কাঠ খুলে শো, নাই তো পরে শ্বশুর ঘরে যাইয়ে ওই শাশুড়ির ঘরে আর শ্বশুরের ঘরে কি জানি খাবে। আজ যদি উপর দিকে চুরি করে মালা বদল করেছি তো বরটা সবসময় তোর তল পাতায় থাকবে, 20 টাকা ঝাল মুড়ি আনতে বলবি, 50 টাকা টেপ চাউমিন এনে দিবি, আধার ঘরে বসে বদল বদল খাবি। আর আজ যদি তল খাড়া করে মালা বদল করেছি তো বুঝতেই পারছি এখন দিল সেটি মানে দিল খুশ 54 ঢোকা হবে আর ঘরে করে দাদু ঘুরবে। ওই জন্য বলছি তুই ভালো করে মালা বদলটা করবি। আর এই কালীন পাটিরা টুকু ভালো করে বাজানি বাবা, মালা বদল বলে কথা আর সবাই হরি বল না বলবো তখন বলবি বাবুরা বুঝলি, বাজাও বাজাও যখন হরিনাম বলতে বললি তখন কারো মুখ গিলা লড়ে না, যেমন ফেবিকুইক দিয়ে চিটান দিয়েছে। আর যেই শ্রীদেবীর নামে জয় করেছি আপনি বারে বারে 144 ডেসিবেল যা বটে বটে দাদা আর লেট নাই করবো। মালা মনে বসে গেছে, যদি পড়ি পড়ছি কোনো চুমা আবার আছে মাসি পিসি যে ঠিক আছে কাছে চুমাই যাও, কেন একবারে যদি কন্যা বিদায় হয়ে যায় তো আর চুমা বা সুযোগ টুকুটাও পাবে নাই। আর এই কালির পাটিটা তোরা কি পয়সা লিখা যেছি সকালে পয়সা নয় হাপু দিব, বাঁধা যেমন পাড়া পড়ছে জানতে পাই বাঁধা মনে বসেছে। সংসার করবি না সুখে শান্তিতে সংসার করবি না।
বিহা ঘরে নাচনা মোরা ঘরে কান্না আগে ডমনা তারপরে বামনা যদি বিহা ঘরে না টেন সেই এলো না বিহার গেছে কেমনে বুঝাবে কেটা বিহা ঘর না লত্তা ঘর না শান্ত ঘর যা বটে বটে দুটা সাঙ্গা ছড়ি রয়ে গেছে এটার সঙ্গে টুকু ফুর্তি আমদ করিব আর হাসতে খেতে ঘর দিকে যাবো বারে বা আরে মাথায় কাপড় লিবি ধনি কেমনে কেমনে এই ভাসুর পাইরালে আচ্ছা আচ্ছা আরে সন্ধ্যা বড়লি দিবি আচ্ছা ভাই সকালে বিকালে ও তুমি বলছো ভাসুর পরে মাথায় কাপড় ঢাকা লিবে আর এদিকে বড় ভাসুরটা দেয় আগে তাই ছাট আছে কি করে মাথায় কাপড় ঢাকা লিবে এই মাথায় কাপড় লিবি ধনি আচ্ছা ভাসুর পাইরালে বারে বা সন্ধ্যা বড়লি দিবি আরে সকালে বিকালে বটে বটে তবে হাসালে হাসিস না ধনি তোকে হাসালে হাসিস না বটে 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 এই হাসালে হাসিস না ধনি বারে বা তোকে হাসালে হাসিস না আর কুর্তি দিহের চেংড়া গিলাই হাসালে হাসিস না আচ্ছা আচ্ছা এই কুর্তি দিহের চেংড়া গিলাই
ভাই